আসসালামু আলাইকুম সবাইকে এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে কমিউনিটি নিউজে স্বাগত জানাচ্ছি আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। জীবনযাত্রার উচ্চ ব্যয়ে ধুঁকতে থাকা ব্রিটেনবাসীর জন্য অক্টোবরের বাজেট হবে কষ্টকর, দুশ্চিন্তায় আছেন ব্রিটিশ বাংলাদেশিরাও। এখন থেকে উইন্টার ফুয়েল অ্যালাউন্স পাবেন না যুক্তরাজ্যের 9 মিলিয়ন পেনশনার। এপ্রিল থেকে বছরে £450 করে বাড়বে স্টেট পেনশন। আলতাবালি পার্কে শত শত মানুষের অংশগ্রহণে জীবন দিয়ে হলেও জাতীয় সঙ্গীত রক্ষার শপথ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অক্টোবরে বাজেট ঘোষণা করবে লেবার সরকার। আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবারের বাজেট জনগণের জন্য কষ্টের হবে। এমনিতেই সাধারণ মানুষ এখনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। এরই মাঝে আসন্ন বাজেটে কি দুঃসংবাদ থাকছে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন বিলেতের বাঙালিরাও। রিপোর্ট করছেন রোমানা রাখি। লেবার পার্টি সরকার গঠনের পর প্রথম বাজেট ঘোষণা করবে আগামী মাসে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার গত সপ্তাহেই বলেছেন আগামী বাজেট হবে ব্রিটিশদের জন্য বেশ কষ্টের। There is a budget coming in October and it's going to be painful. We have no other choice given the situation that we're in. Those with the broadest shoulders should bear the heavier burden. But just as when I responded to the riots, I'll have to turn to the country and make big asks of you as well, to accept short-term pain for long-term good. এদিকে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা বলছিলেন গত কয়েক বছরের মধ্যে বর্তমানে ব্যবসার অবস্থা ভালো। ব্যবসায়ী হিসেবে আমি বলি, কিন্তু আমার রেস্টুরেন্টের ব্যবসার সাথে জড়িত এবং আমার মানি ট্রান্সফার বিজনেসের সাথে আমি জড়িত। কিন্তু মূলত আমার যেটা মনে হয়েছে যে মানুষের যে ক্রয়ের যে ধরন বা অর্ডারের যে ধরন, সেটা দেখে বিশেষ করে টেকওয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি অতীতের সাথে কম্পেয়ার করি, তাহলে মনে হচ্ছে ক্রয় ক্ষমতা মানুষের বৃদ্ধি পেয়েছে। এটা সহজ চোখে যেটা দেখা যায়। সাধারণ মানুষদের দাবি সরকারের উচিত বাসা ভাড়া নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া। আমরা এই দেশের যে নতুন গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্টের কাছে আমরা প্রত্যাশা ছিলাম যে এই দেশের কাউন্সিল ট্যাক্স, বাড়ির রেন্টের ভাড়া এবং কারেন্ট বিল, গ্যাস বিল এগুলি কমানোর জন্য আমরা প্রত্যাশায় ছিলাম। লেবার সরকারের কাছে আসলে যারা নিম্ন আয়ের মানুষ তাদের প্রত্যাশা অনেক বেশি। মানুষের একটি চাওয়া যে দ্রব্যমূল্য অন্ততপক্ষে নিয়ন্ত্রণে থাকুক। আপনি বাজারে যান, দেখবেন চালের দাম ডাবল হয়ে গেছে। যে 10 পাউন্ডের 10 কেজি চাল 10 পাউন্ড ছিল, এটা এখন 23 পাউন্ড 24 পাউন্ড। চিকেন, যে 3টা চিকেন মানুষ আগে 6 পাউন্ডে পেত, এখন 3টা চিকেনের দাম 10 পাউন্ড 11 পাউন্ড। আপনার 1 কেজি লেম আগে 5 পাউন্ড দিয়ে পাওয়া যেত, এখন 1 কেজি লেমের দাম 9.99। কাছে প্রত্যাশা একটাই, যাতে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আনা যায় এবং মানুষ যাতে সুখে শান্তিতে, যাতে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে মানুষ কিনতে পারে। সরকারের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে আগামী বাজেটে কস্ট অফ লিভিং নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে গতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। এদিকে যুক্তরাজ্যের 9 মিলিয়ন পেনশনার উইন্টার ফুয়েল অ্যালাউন্স বা শীতকালীন জ্বালানি বাবদ সরকার প্রদত্ত অর্থপ্রাপ্তির সুযোগ হারিয়েছেন। হাউস অব কমন্সের ভোটে উইন্টার ফুয়েল সুযোগ সীমিত পরিকল্পনার উপর 348 ভোট পেয়ে সরকার জয়ী হয়েছে। এই পদক্ষেপের বিপক্ষে ভোট পড়েছে 228টি। ভোটে জয়লাভের কারণে সবচেয়ে দরিদ্র পেনশনভোগী ব্যতীত অন্য পেনশনারগণ বার্ষিক সর্বোচ্চ 300 পাউন্ড প্রাপ্তির এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। উল্লেখ্য, 7 জন মন্ত্রী সহ 52 জন লেবার এমপি ভোটে অংশ নেননি। তবে কতজন ইচ্ছাকৃতভাবে বিরত ছিলেন বা অন্য কোনো কারণে সংসদে অনুপস্থিত ছিলেন তা এখনো জানা যায়নি। এদিকে উইন্টার ফুয়েল অ্যালাউন্স না পেলেও আগামী এপ্রিল থেকে বাড়ছে স্টেট পেনশন। এর ফলে বার্ষিক প্রায় 450 পাউন্ড বাড়তি অর্থ পাবেন পেনশনারগণ। মুসলমানরা অদূর ভবিষ্যতে ইউরোপের নেতৃত্ব ও কর্তৃত্ব তাদের হাতে তুলে নেবে সাধারণ মানুষের মধ্যে এমন ভীতি ছড়িয়ে গোটা ইউরোপ জুড়ে উগ্র ডানপন্থীদের উত্থান আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যের সাম্প্রতিক দাঙ্গা নিয়ে ইউরোপিয়ান নেটওয়ার্ক অব রিলিজিয়ন অ্যান্ড বিলিফ নামক সংগঠনের এক রিপোর্টে কথা বলা হয়েছে। 10ই সেপ্টেম্বর বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে মেইন স্ট্রিম
হেইট ডানপন্থী গ্রুপ যুক্তরাজ্যের সাম্প্রতিক দাঙ্গাকে উপলক্ষ করে যেভাবে কমিউনিটিতে বিভক্ত করছে শীর্ষক প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ইউরোপিয়ান নেটওয়ার্ক অফ রিলিজিয়ন অ্যান্ড বিলিফের প্রেসিডেন্ট ডক্টর আবদুল্লাহ ফলিক। বক্তব্য রাখেন সিভিল সোসাইটির কনসাল্টিং এর পরিচালক ডক্টর মার্ক এরিরা গুয়ের, ইনস্টিটিউট অফ রেস রিলেশনস এর পরিচালক লিজ ফেকেতে, রেস অ্যান্ড ক্লাসের ডেপুটি এডিটর সোফিয়া সিদ্দিকী। সেমিনারে বক্তারা বলেন, ইউরোপে যেভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে, একসময় ইউরোপের কর্তৃত্ব ও আধিপত্য মুসলমানদের নিয়ন্ত্রণে চলে যাবে। বক্তারা বলেন, এই থিওরি দিয়ে ডানপন্থীরা ইসলাম বিদ্বেষ উস্কে দিচ্ছে, অথচ এটা একটি ভ্রান্ত থিওরি। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে কয়েকশো মানুষের সমবেত কণ্ঠে গাইলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। চেতনায় নারী, সমাজ ও সম্প্রীতি কনসার্ট ইউকের এই উদ্যোগে আগত বাঙালিরা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং সংবিধান রক্ষার শপথ নেন। আরও দেখুন সহকর্মী কামরুল আই রাসেলের রিপোর্টে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্কে দেশে বিদেশে প্রতিবাদের ঝড়। বিতর্কের শুরু সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির এই বক্তব্যে। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। দেশপ্রিয় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা অমর এই সুর কণ্ঠে তুলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উড়িয়ে দিলেন এক নিমিষেই। বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী ও শিল্পী গৌরী চৌধুরী ছিলেন গানের দলের নেতৃত্বে। এই দেশ আমার, এই মাটি আমার, এই বাংলাদেশ আমার, সেই জন্য সেই জাতীয় সঙ্গীতকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই পাওয়ার থেকে, সেই ভালোবাসা থেকে আমি সেই প্রতিবাদ আলতাবালি পার্কের এখান থেকে আমরা শুরু করেছি এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় নারী সমাজকে নিয়ে এখানে আমরা জড়িত হয়েছি সেই শতকণ্ঠে জাতীয় সঙ্গীতটা গান গাওয়ার জন্য। আমি দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে এখানে এসেছি নিজের প্রাণের টানে, নিজের দেশের টানে। জাতীয় সঙ্গীতের প্রতি প্রাণের মমতায় আয়োজনে সামিল হয়েছিলেন এই প্রবীণরাও। এখনো আমরা বুড়া যারা আছি এরাও আমাদের আবার জাগতে হবে, ওই ইয়ংস্টারে আমরা জাগাতে হবে, আর এর পিছনে আমরা যাইতে হবে। জান দিয়েও আমরা অন্তত জান দন দিয়েও আমরা চেষ্টা করব যে আমরা জাতীয় সঙ্গীত আমরা ডুলাইতে আমরা দিতাম নাই, অন্তত যে জাতীয় সঙ্গীতের লাগে আমরা 30 লক্ষ মানুষ মরিয়ে আমরা যে করছি, এর লাগে আমরা এখানে একত্রিত হয়েছি। ছুটির দিন না হলেও কাজ ফেরত 3 থেকে 400 মানুষ সমবেত এই কণ্ঠযুদ্ধে। জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয়, এটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতীক। সেই প্রতীক রক্ষায় ঐক্যের ডাক দিয়ে গেল পূর্ব লন্ডনের আলতাবালি পার্ক। কামরুল আই রাসেল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। পাসপোর্টের সংশোধন জটিলতায় ভুগছেন স্পেনে বসবাসকারী বাংলাদেশিরা। মাদ্রিদস্থ দূতাবাস বলছে, জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট সংশোধন সম্ভব নয়। অন্যদিকে প্রবাসীরা দাবি করছেন জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে পাসপোর্ট সংশোধনের। সহকর্মী সিদ্দিকুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পাসপোর্ট নবায়ন কিংবা সংশোধন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্পেনে বসবাসরত প্রবাসীরা। নানান জটিলতায় আটকে আছে শত শত আবেদন। কারো নামের বানান ভুল, কারো আবার রয়েছে একাধিক পাসপোর্ট। কেউ কেউ চান বয়স সংশোধন, কিন্তু এসব সমস্যার সমাধান হচ্ছে না কোনোভাবেই। বৈধ কিংবা অবৈধ উপায়ে স্পেনে পাড়ি জমিয়েছেন তারা। বিভিন্ন সমস্যা মোকাবিলার পর স্পেনে বৈধভাবে বসবাস করার সুযোগ পেলেও পাসপোর্ট না থাকায় দেশে আসতে পারছেন না এই প্রবাসীরা। কারো কারো আবার শেষ হয়ে যাচ্ছে রেসিডেন্ট কার্ডের মেয়াদ। এদিকে স্পেনের দূতাবাস থেকে বলা হচ্ছে পাসপোর্ট সংশোধন কিংবা নবায়নে প্রয়োজন জাতীয় পরিচয়পত্র, কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে অনেকের বানানো হয়নি জাতীয় পরিচয়পত্র।
জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করার দাবি করছেন তারা। আমাদের এক দাবি, পাসপোর্ট সমস্যা, এনআইডি সমস্যা, সমস্ত সমস্যা জন্ম সনদ দিয়েই সমাধান করতে হবে। আর সমস্ত সমস্যার জন্য আমরা সমাধান চাই এমবাসি থেকে। বিনীত আহ্বান জানাবো, যারা রেসিডেন্ট হয়ে গেছে তাদের পাসপোর্ট এবং যাদের হয় নাই তাদের যেভাবেই হোক বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ পাসপোর্ট অফিস যেভাবে হোক আমরা আমাদের বাংলাদেশের পাসপোর্ট চাই দিতে হবে। তবে সমস্যা সমাধানের জন্য জন্ম নিবন্ধন দিয়ে যেন পাসপোর্ট সংশোধন করা যায়, সরকারের কাছে এমন প্রস্তাব পাঠাবেন। স্পেনে অনেকেই দীর্ঘদিন বসবাস করছেন, রেসিডেন্স কার্ড তাদের রয়েছে, জন্ম নিবন্ধন রয়েছে, তাদের পরিবার দেশে রয়েছে, তাদের কাজের অনুমতি রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে জন্ম নিবন্ধনের ভিত্তিতে তাদের যেন পাসপোর্টগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই বিষয়ে আমরা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাদের কাছে আমরা অনুরোধ করেছি। সিদ্দিকুর রহমান, স্পেনের মাদ্রিদ থেকে, এটিএন বাংলা, ইউকে। কমিউনিটি নিউজের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। তখন থাকছে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ক্ষোভের মুখে বিতর্কিত হোমলেস নিয়ম স্থগিত করলেন মেয়র লুৎফুর রহমান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা ইউকের সংবাদে। সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ক্ষোভের মুখে সাসপেন্ড করা হয়েছে বিতর্কিত হোমলেস নিয়মের নতুন আরোপিত ডি জোন। অভিযোগ উঠে এই জোনের অন্তর্ভুক্তদের পাঠানো হবে দেশের যে কোনো প্রান্তে। 11 সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠকে মেয়র লুৎফুর রহমান বিতর্কিত এই ডি জোন বাতিল করে হোমলেসদের পুরাতন 90 মিনিট নিয়মে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিস্তারিত রুমানা রাখির আরেকটি রিপোর্টে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোমলেসদের হাউজিং অ্যালোকেশনের নতুন নিয়মে যারা সিঙ্গেল অথবা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, স্কুলে যায়নি এমন বাচ্চাদের পরিবারকে পাঠিয়ে দেওয়া হবে দেশের যে কোনো প্রান্তে। এই নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হলে মেয়র লুৎফুর রহমান 11 সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠক করেন। সেখানে সাসপেন্ড করা হয় হোমলেসের বিতর্কিত নিয়ম। My role as the executive mayor is to rise above the politics and listen to the noise to what our residents are actually saying. As a result of this listening, I am suspending the implementation of the proposed change to the homelessness placement policy to allow us more time to properly review and assess its implication for our people. As things stand, ladies and gentlemen, the 90-minute limit on relocation remains in place. I will update you all on the outcome of our review in due course. উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন ক্যাবিনেট মিটিং এর সময়। তারাও নিয়মটি সাসপেন্ড করায় স্বস্তি প্রকাশ করেন। So just to reassure the people in Tower Hamlets that, if they do come in a situation where they become homeless, council here, they will try their utmost best to make sure that they accommodate people around the borough. Obviously, within the borough is first, if not local community. Tara council econo stand আছে within 90 minutes of Tower Hamlets people রে মানুষে তারা লন্ডনের ভিতরেও রাখবা 90 মিনিটের ডিস্টেন্সও, আর তারা বেস্ট ট্রাই করবা যে আরো ক্লোজ রাখার। ক্যাবিনেট বৈঠক শেষে মেয়র লুৎফুর রহমান কাউন্সিলের হাউজিং এর বাস্তবতা তুলে ধরেন। বেনিফিট একটা লিমিটর বাড়ার বেনিফিট দেওয়া হয় না, রেন্টও আপনার একটা লিমিটেশন বাড়া রেন্ট মানুষের রেন্টও সাপোর্ট করা হয় না, এটা গভর্নমেন্ট এটা করছে বেনিফিট ক্যাপ ফিউ ইয়ার্স ব্যাক। তারপরে রেন্ট এজেন গড়বাড়ির রেন্ট সাংঘাতিকভাবে বাড়ছে গত কয়েক বছর, যার কারণে রেজিডেন্ট হলে আপনার এই রেন্ট এফোর্ড করতে পারে না। তারা বিকজ অফ দ্যাট দে কাম টু আস, তারা আমরা টানাইন তারারে আমরা অ্যাকোমোডেট করা লাগে। যারা আসুন ওয়েটিং লিস্টও এরা তো আপনার বিডিং প্রসেসে তারা যায় না, তারা পার্মানেন্ট গড় পাইবা। কিন্তু যারা হোমলেস হইন দে হ্যাভ টু বি অ্যাকোমোডেটেড ইন টেম্পোরারি অ্যাকোমোডেশন। আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি যে 90 মিনিট পলিসি এটা থাকবো, বাট আমরা রিভিউ করবো, আমরা দেখবো আগামীতে এটারে ইমপ্রুভ করা যায়নি। বাট আন্ডার নো সার্কামস্টান্সেস I want to make it very clear, I do not want any of our residents going to Birmingham, going to Manchester, going to Leeds, going to Sheffield, কেউ লন্ডনের বাইরে আমরা চাই না আমরা রেসিডেন্ট যাইতা। এদিকে মেয়রের ঘোষণায়
অস্পষ্টতা রয়েছে এমন অভিযোগ তুলে আগামী 13 সেপ্টেম্বর টাউন হলের সামনে দুপুর 2টায় একটি সমাবেশ ডাকা হয়েছে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। 9 সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মূল বক্তব্য উপস্থাপন করেন সভাপতি আব্দুল মুকিত। সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ গাজীর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানানোর পাশাপাশি প্রবাসীদের অবদান বিবেচনায় অন্তর্বর্তী সরকারের প্রবাসী প্রতিনিধি থাকাও সময়ের দাবি বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারি বদরুজ্জামান সেলিম, সংগঠনের সিনিয়র সহসভাপতি সেলিম হোসেন, আব্দুর রহিম বেগ, আবু বকর ফারাজি সুমন, মোহাম্মদ হাবিব, প্রফেসর আব্দুল হাই, শহীদুজ্জামান সহ আরও অনেকে। এটা সমগ্র প্রবাসী বাংলাদেশি মিডিয়া পিপুল বলেন, ক্রস সেশনক পিপুল বলেন, সকল স্তরের প্রবাসী বাংলাদেশিদের এটা মনের দাবি, প্রাণের দাবি, দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি। যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেনের 40 বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনের একটি হলে কেয়ার কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কেয়ারার ট্রাস্টিগণ ছাড়াও ব্রিটিশ সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর বিল্ডিং সেফটি অ্যান্ড হোমলেসনেস বিষয়ক মন্ত্রী রুশনারা আলী এমপি সহ লন্ডনের বিভিন্ন পাড়ার মেয়র, কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আপাসেনের বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান লোকমান হোসেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, কেয়ারার্স ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠাতা অনিল প্যাটেল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে আউটস্ট্যান্ডিং কেয়ার অ্যাওয়ার্ড, স্টার কেয়ার অ্যাওয়ার্ড এবং ওয়ান্স টু ওয়াচ কেয়ার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আপাসেনের বিভিন্ন প্রজেক্টে কাজ করা 50 জনকে তাদের অসামান্য পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয়। ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী 4 দশক ধরে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আপাসেনের ভূমিকার প্রশংসা করেন। আপাসেনের চিফ অপারেটিং অফিসার মার্ক ফোর্ডসের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজনের। Provide the service. It's the carers who we celebrate today. So a big, big congratulations to everyone. খেলার খবর। 8টি ক্যাটাগরিতে 70টি টিমের নিয়ে 11তম টাওয়ার হ্যামলেটসের মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হল রোববার। নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সূচনা করেন 2011 সালে। এবারের টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে অনূর্ধ্ব 8 থেকে যুবক এবং সিনিয়রদের অংশগ্রহণে টিমগুলো অংশ নেয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী টিমগুলো হলো যথাক্রমে মাইন্ডসেট, প্রোস্টার, ভ্যালেন্স, আবারফিল্ডি, ভিক্টোরিয়া পার্ক, ওয়েস্ট ওয়ার্ল্ড বয়েজ এবং এইজ অফিস। মাইল্যান্ড স্টেডিয়ামে খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন মেয়র লুৎফুর রহমান ও কালচারাল ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন সহ কর্মকর্তারা। এই সময় মেয়র বলেন, আমরা নানা আয়োজনের মাধ্যমে কিশোর, যুবক এবং বয়স্কদের শারীরিকভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে যাচ্ছি। Today once again demonstrates the coming together for all youngsters, all people of all ages, celebrating bonding, team building. Unfortunately only one team wins. Congratulations to each and every one of them. এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। জীবনযাত্রার উচ্চ ব্যয়ে ধুঁকতে থাকা ব্রিটেনবাসীর জন্য অক্টোবরের বাজেট হবে কষ্টকর, দুশ্চিন্তায় আছেন ব্রিটিশ বাংলাদেশিরাও। এখন থেকে উইন্টার ফুয়েল অ্যালাউন্স পাবেন না যুক্তরাজ্যের 9 মিলিয়ন পেনশনার। এপ্রিল থেকে বছরে 450 পাউন্ড করে বাড়বে স্টেট পেনশন। আলতাফ আলী পার্কে শত শত মানুষের অংশগ্রহণে জীবন দিয়ে হলেও জাতীয় সঙ্গীত রক্ষার শপথ। শুভেচ্ছা জানিয়ে আমি শওকত মাহমুদ টিপু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।